দাড়ি কাটলে বা ছোট করলে 24 ঘন্টা গুনাহ লেখা হয় কিনা। অনেক আলেমরা এরকম বলেন যে কেউ যদি দাড়ি চাষেন কিংবা দাড়ি কাটেন তাহলে 24 ঘন্টা তার আমলনামায় গুনাহ লেখা হতে থাকে। এইভাবে কোনো হাদিসে বলা হয়েছে বা কোনো হাদিস থেকে এরকম কি বোঝা যায় এরকম কথা আমার জানা নেই। তবে এটা ঠিক, যদি কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ আফুল্লুহা আর খুল্লুহা, নবীজি বলেছেন দাড়িকে লম্বা করো, দাড়িকে ছেড়ে দাও, এই নির্দেশ যদি কেউ অমান্য করে, এটা যদি কেউ লঙ্ঘন করে, তাহলে সেক্ষেত্রে সে গুনাহে লিপ্ত হয়। এটা ছোটখাটো গুনাহ না। দাড়ি রাখাটা কোনো সুন্নাহ নয়, এটা ওয়াজিব। এটা হলো পুরুষত্বের মার্কা। মহিলাদেরকে আল্লাহ তাআলা চুল দিয়েছেন, তাদেরকে আল্লাহ নখ দিয়েছেন, অন্য সমস্ত লোমগুলো দিয়েছেন, শুধু দাড়িটা আপনাকে দিয়েছেন, তাদেরকে দেন নাই। আর বাকি সবগুলো তাদেরকেও দিয়েছেন, আপনাকেও দিয়েছেন। এটা পুরুষত্বের মার্কা। মোচ গোপ এটা আপনাকে দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে দেন নাই। এই জন্য গোপ ছোট ছোট করবেন, রাখবেন, আর দাড়ি বড় করবেন, এটা পুরুষত্বের মার্কা। আল্লাহ তাআলা আমাদেরকে পুরুষত্বের মার্কা ধরে রাখার তৌফিক দান করুন। এটা যদি আপনি ফেলে দিতে চান তাহলে লক্ষণ ভালো না। এর মানে আপনি তাদের মতো হতে চাচ্ছেন, এটা জায়েজ না, এটা গুনাহের কথা। কিন্তু এর মানে এই না যে এর কারণে 24 ঘন্টাই গুনাহ লেখা হতে থাকে, এভাবে ঠিক না। তবে এই কাজের কারণে গুনাহ হয়, তার আমল নামাতে গুনাহ লেখা হয়, এবং তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াজিব তরককারী হয়। আল্লাহ আমাদের ভাইদেরকে ওয়াজিব আমল করার তৌফিক দান করুন। আমি পড়াশোনার জন্য বর্তমানে জার্মানিতে অবস্থান করছি এবং একটি হোস্টেলে বসবাস করছি। এখানে আমাকে বিভিন্ন ধর্মের ছাত্রদের সাথে রান্নাঘর শেয়ার করতে হয়। তারা মাইক্রোওয়েভ ওভেনে বা গ্রিল ওভেনে শুকরের মাংসের বিভিন্ন খাবার তৈরি করে। আমার প্রশ্ন হলো, আমি যদি ওই একই ওভেনে খাবার তৈরি করি তাহলে আমার খাবার হালাল হবে কিনা? যদি আপনি একই ওভেনে আপনার খাবার রান্না করেন, তৈরি করেন, এবং ওই হারাম খাবার এটার সাথে মিশ্রিত হয়ে যায়, লেগে যায়, গন্ধ স্বাদ মিশে যায়, তাহলে সেটা আপনার জন্য হালাল হবে না। আর যদি এটা পরিষ্কার করে নেন, ওর কোনো গন্ধ আলামত কোনো কিছু হালাল খাবারে আসে নাই, যেমন একই পাত্রে সে রান্না করছে, আপনি ধুয়ে পাক সাফ করে আপনি সেটাকে শরঈ পদ্ধতিতে পবিত্র করার পর রান্না করেন, সেটা যেরকম হালাল হবে, এখানে সেরকম পাক সাফ করলে তারপরে কি হবে? হালাল হবে।